স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? আচ্ছা বল্টু, বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি? স্যার ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে। বল্টু, আজকে এত দেরি করে বাসায় আসলে কেন? আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন? আরে এই দাগ কেমনে আসলো? আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না। জানোস দোস্ত, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের বাসার নিচের তলায় জিফান নামে একটা অন্ধ লোক থাকে, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে। আজকে আমার বউ গোসল করতেছিল, হঠাৎ করে কলিং বেল বেজে উঠে। তারপর আমার বউ বাথরুম থেকে জিজ্ঞাসা করলো কে আসছেন। পরে দরজার বাইরে থেকে সেই অন্ধ লোকটা উত্তর দিল, আমি আপনার প্রতিবেশী জিফান। এটা শুনে আমার বউ চিন্তা করলো কষ্ট করে জামা কাপড় পরার দরকার কি, এভাবেই যাই, অন্ধ মানুষ আর কি দেখতে পারবে। তারপর পরে দরজা খুলে দেখে লোকটা মিষ্টি নিয়ে আসছে। পরে আমার বউ জিজ্ঞাসা করলো কোন খুশিতে মিষ্টি নিয়ে আসছেন। তারপর ওই লোকটা কি বলল জানোস? কি? আজকে নাকি উনার চোখের অপারেশন হয়েছে, আর এখন থেকে উনি সবকিছু দেখতে পায়। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গুড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না, তাই আগে আপনার দাদার গুড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। জানোস দোস্ত, আজকালকার মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি একটা মেয়েকে প্রপোজ করছিলাম, না বলে দিলেই পারতো, আবার আমার গার্লফ্রেন্ডের কাছে বিচার দেওয়ার কি দরকার ছিল? দোস্ত চল কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। বাবা, আমি এক জায়গায়